কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, মুর্শিদাবাদের নওদায় সভা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভার আগেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদের নওদা কেন্দ্র, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহিনা মুমতাজ, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রানা মণ্ডল, বামফ্রন্টের প্রার্থী হাবিবুর রহমান। এই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নির্বাচনী প্রচারের কথা ছিল এবং সেই নির্বাচনী প্রচারের সভার আগেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এই কেন্দ্রে 10,019 জন মানুষের নাম 2026-এর 28শে ফেব্রুয়ারি যে লিস্ট বেরিয়েছিল সেই তালিকায় বাদ গিয়েছিল। এই কেন্দ্রে শাহিনা মুমতাজ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি জানতে পারা যাচ্ছে, কি থেকে এই বিশৃঙ্খলার সূত্রপাত? দেখো অঙ্কুর, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছায়নি নওদার যে বিধানসভার ভোট প্রচারে আসার কথা। সেই সভায় নওদার আমতলা মাঠে বিশাল সভা করা হয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পৌঁছায়নি। তবে তার আগে বিশৃঙ্খলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই অভিযোগ উঠছে। যেখানে তৃণমূলের মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ রয়েছে শফিউজ্জামান শেখ, তার কিছু অনুগামীরা, প্রচুর অনুগামী তার মঞ্চে ঢোকেন এবং ঢোকার পরে শাহিনা মুমতাজ খান যিনি রয়েছেন এখানকার তৃণমূল প্রার্থী, তার সঙ্গে দীর্ঘদিনেরই দ্বন্দ্ব। অর্থাৎ এই শফিউজ্জামান শেখের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে শাহিনা মুমতাজ খানের, তারই আজকে বহিঃপ্রকাশ দেখা গেল বলে অভিযোগ উঠছে। শাহিনা মুমতাজ খানের কিছু অনুগামী বসেছিল, সেই সময় হঠাৎ করেই ঢুকে পড়ে শফিউজ্জামান শেখের অনুগামীরা। এরপরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, কিছু চেয়ার ভাঙচুর হয়। যদিও ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী ছিল, সেই সমস্ত পুলিশ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে তারা শান্ত হলেও একটা চাপা উত্তেজনা রয়েছে। যিনি রয়েছেন শামসুজ্জামান, মুর্শিদাবাদ জেলা পরিষদের যিনি কর্মাধ্যক্ষ এবং এখানকার ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ, তিনি মঞ্চে গিয়ে তাদের অনুগামীদের থামাতে অনুরোধ করেন। পাশাপাশি এখানে যিনি রয়েছেন, অর্থাৎ তৃণমূল যারা নেতৃত্ব রয়েছেন, মুর্শিদাবাদের তৃণমূল যিনি সভাপতি রয়েছেন অপূর্ব সরকার, পাশাপাশি আবু তাহের খান যিনি তৃণমূল সাংসদ, তিনিও রয়েছেন। অভিষেক আসার আগে উপস্থিত হয়েছেন ইউসুফ পাঠান। সুতরাং এরকম একটা মঞ্চে এই বিশৃঙ্খলা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে এসেছে। এখন পর্যন্ত কিছুক্ষণের মধ্যেই ঢুকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এই বিশৃঙ্খলা কিন্তু খুব স্বাভাবিকভাবে দেখিয়ে দিল তৃণমূলের এই অবস্থা। কারণ তুমি জানো, যেখানে শাহিনা মুমতাজ খান যিনি প্রার্থী, তার সেই প্রার্থী মনোপুত হয়নি হাবিব মাস্টার অর্থাৎ শফিউজ্জামান শেখ নিজেই ভোটে লড়াই করবে বলে এগিয়েছিলেন, যার ফলে টিকিট না পেয়ে কিন্তু এই বিশৃঙ্খলা বলে মনে করা হচ্ছে। অঙ্কুর, এ বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে? দেখো, সমস্ত তৃণমূল নেতৃত্ব মঞ্চের উপরে রয়েছে, পাশাপাশি সংবাদ মাধ্যম বসে রয়েছে, সেখানে হচ্ছে আলাদা ব্যারিকেড করা হয়েছে। উপর থেকে অর্থাৎ মঞ্চ থেকে থামতে বলা হয়েছিল, থামতে বলা হচ্ছে, সবাইকে শান্তিতে বসতে বলা হচ্ছে। যেমন শফিউজ্জামান শেখ বলছেন, তেমনি আবু তাহের খান, পাশাপাশি বড় সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। যার ফলে এখানে এখন পরিস্থিতি স্বাভাবিক। কিছুক্ষণের মধ্যে ঢুকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আমরা জানতে পারছি। যারা বিশৃঙ্খলা করছিলেন তাদের কি ওই জনসভার জায়গা থেকে বের করে দিয়েছে পুলিশ, নাকি তাদেরকে শান্ত করে ওখানে রাখা হয়েছে? দেখো, মঞ্চে প্রথমে লোক কিন্তু আসেনি, অর্থাৎ শাহিনা মুমতাজ খানের লোক সেরকম ভাবে ভিড় হয়নি। হাবিব মাস্টার অর্থাৎ শফিউজ্জামান শেখ তার প্রচুর অনুগামীকে নিয়ে মঞ্চে ঢুকেছিলেন, মঞ্চের সভা, যার ফলে মঞ্চের আসন ভর্তি হয়ে যায়। এরপরে কিন্তু বিশৃঙ্খলা দেখা যায়। তবে এখন শান্তিপূর্ণ। এখন যারা ধন্যবাদ কল্যাণ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের নওদার ঘটনা, যে নওদায় আজ নির্বাচনী প্রচারে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক, এবং এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহিনা মুমতাজের হয়ে নির্বাচনী প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানে শাহিনা মুমতাজকে প্রার্থী হিসেবে পাওয়া নিয়ে কিছু ক্ষোভ রয়েছে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে, এবং সেই ক্ষোভই একেবারে নির্বাচনী প্রচারের জনসভার মঞ্চের সামনে প্রকাশ্যে এসে গেল। সেখানে দলেরই একাংশের পক্ষ থেকে